জামাই ষষ্ঠীতে জামাইদের জন্য তো অনেক রকম পদ রান্না হয়, মাছ মাংস না জানি আরও কত কী পদ। কিন্তু আমরা যারা ষষ্ঠী করছি মায়েরা, সেটা অনেক জামাই আছেন যারা নিরামিষ খান, তাদের জন্য বানিয়ে নিলাম সম্পূর্ণ নিরামিষ স্বাদের এই পনিরের রেসিপিটা। নমস্কার বন্ধু, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। নিরামিষ পনিরটা বানানোর জন্য মিক্সিং জারে 3 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছিলাম। নিয়ে চামচের সাহায্যে যেগুলো গায়ে লেগেছিল সামনে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি 1/2 ইঞ্চি মতো আদা টুকরো করা, একটা বড় টমেটোর হাফ টমেটো দিয়েছি বীজ ছাড়িয়ে। আমার পনিরের পরিমাণটা যেহেতু কম, টমেটো হাফ দিলাম, আপনাদের বেশি হলে পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর 3-4টে কাঁচা লঙ্কা আমি দিলাম, দিয়ে জল দিয়ে স্মুথ পেস্ট একটা করে নেবো। অন্যদিকে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে পনিরগুলো হালকা লাল করে ভেজে নেবো। ভাজার সময় সামান্য নুন দিয়েছি, কারণ আমি গরম জল করেছি একটা বাটিতে, তার মধ্যে অল্প নুন আছে, পনিরগুলো ভিজিয়ে রাখবো তাতে সফট হয়। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা, 4-5টে গোলমরিচ আর একটা তেজপাতা দুভাগ করে দিয়ে সেটা ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো এটা আমার কষিয়ে নিতে হবে। মিক্সিং বাটির মধ্যে আর যেটুকু মশলা আছে অল্প একটু জল দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। যখন তেল ছাড়বে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ, ছোটো চামচের 1 চামচ চিনি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা খুব ভালো মতো আমি কষিয়ে নেবো। আমি এর মধ্যে কোনো রকম ধনে জিরে গুঁড়ো ব্যবহার করিনি। কষিয়ে নিয়ে এটা খুব ভালো মতো আমাকে নাড়িচাড়ি নিতে হবে। যে জলের মধ্যে আমি পনিরটা ভিজিয়েছিলাম সেই জলটাও কিন্তু ফেলবো না, অল্প অল্প করে সেই জলটা দিয়ে আমি কষাবো। লক্ষ্য রাখতে হবে নিচে যাতে ধরে না যায়। সেই জলটা দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার ছোটো চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব যাতে সবার আগে আপনাদেরকেই নোটিফাইড করে দেওয়া হয়। যখন দেখবো মশলাটা কষে তেল বার হয়েছে, 1/2 চামচ দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে আরও কয়েক সেকেন্ড নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পনিরটা। পনিরের সাথে আরেকটু জল ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কষানোর সময় না আমি এটা ওই 3 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, তাতে খুব ভালো মতো মশলাগুলো সেদ্ধ হয়ে যায় আর খুব দারুণ একটা টেক্সচার চলে আসে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখুন খুব সুন্দর একটা লাল লাল টেক্সচার এসছে, তেলও বার হতে শুরু করেছে। এর মধ্যে লাস্টে আমি কস্তুরি মেথি দেবো। কস্তুরি মেথি দিয়ে আরও কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব। এটা রুটি, লুচি, পরোটার সাথে যেমন খেতে অপূর্ব লাগে, জিরা রাইস, ফ্রাইড রাইস বা প্লেন রাইসের সাথেও খেতেও কিন্তু মন্দ লাগে না। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।